এত ঠান্ডা, ছাতে হাওয়াটাও দিচ্ছে প্রচুর। গরম গরম খিচুড়ি আর বেগুন, টাটকা বেগুন, টাটকা শাক, গরম একবারে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ বুধবার, বাজে এখন সকাল 7:30। ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড কুয়াশা, এত কুয়াশা। এই যে এখন বাজে প্রায় 7:30টার মতো। কুয়াশাটা খালি একবার দেখুন। আর ওই যে ওইখানটায় পানকৌড়িটা তখন থেকে দেখছি সমানে জলে ডুবছে আর উঠছে। ওইটা পুকুরের জল থেকেও যেন ভাপ উঠছে একদম। যত বেলা হচ্ছে কুয়াশাটা ততই বাড়ছে। বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, ওর দিকে ডাকিনি। আজ তো বছরের শেষ দিন, কাল 1 জানুয়ারি। তারপর থেকেই শুরু হয়ে যাবে স্কুল, টিউশন। এবার তো যতই ঠান্ডা হোক সকালে উঠতেই হবে। এত ঘন কুয়াশা কিছু দেখাই যাচ্ছে না। তো একটু পরে আবার ঠান্ডা হাওয়া বইবে। মানে এবছর মারাত্মক ঠান্ডা যাকে বলে। এই কয়েক বছর এত ঠান্ডা আমি দেখিনি। চলুন কাজকর্ম সারি। কাজকর্ম সেরে আগে গরম গরম 1 কাপ চা খাই, তারপরে হচ্ছে যে স্নানের জন্য জলটা গরমে দেবো। এত কুয়াশা হয়েছে, কখন রোদ বেরোবে তার কোনো ঠিক নেই। ভাবছি আজকে একটু খিচুড়ি করব। ঘরে কিছু সবজি রয়েছে, গাছে হচ্ছে যে টাটকা পালং শাক হয়েছে। আর এই ফুল গাছটা দেখুন, প্রচুর ফুল হয়েছে। খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, পুরো গাছটা ভরে গেছে একবারে ফুলে। ফুলগুলো তবে ভারী সুন্দর, ঠিক যেন সেই অপরাজিতার মতনই। এর বিভিন্ন ধরনের কালারও হয়। চলুন, ওদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি। ওদিকে টুক করে এরই মাঝে একবার চা করে খাওয়া হয়ে গেছে। এবার স্নান করে পুজো দিয়ে তারপরে বাচ্চাগুলোকে তুলে দেবো। তারপরে ছাতে যাব সবজি তুলতে। এই যে চলে এসেছি এখন ছাতে। এখন একটু হালকা রোদ বেরিয়েছে। চলুন শাক কটা তুলে নিই। পালং শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে, খিচুড়িতে দেওয়ার জন্য একদম পারফেক্ট। বড় বড় সাইজের দেখে তুলে নেব। এগুলো কিন্তু বিনা সারের শাক, টেস্ট খুব হবে। খোল জলটাই দেওয়া হয় আর গোবর সারটা দেওয়া হয়। এত ঠান্ডা, ছাতে হাওয়াটাও দিচ্ছে প্রচুর। এই অল্প কটা হলেই হয়ে যাবে, অল্পই দেবো, বেশি দেবো। আর এই গোলাপগুলো একবার দেখুন, এত সুন্দর লাগছে। এই যে আমাদের সঙ্গীতা শুধু মাঝে মাঝে এসে তুলে নিবে পাপড়িগুলোকে খসিয়ে। এত কষ্ট করে মানে লাগিয়ে গাছে যদি না থাকে কেমন লাগে। এইগুলো হলে হয়ে যাবে। গোটা গোটা ধনে পাতা নেবো, আর ওইদিকে গাছে একটা বেগুন আছে, সেই বেগুনটা তুলে নেবো। আজকে বেগুনই ভাজবো। এই ফুল গাছটা এবারে ভরে ভরে ফুল হয়েছে, এত সুন্দর ফুলগুলো লাগছে, দারুণ সুন্দর লাগছে। এগুলো সব ডাল থেকেই করা। দুটো একটা করে গাছ কেনা আছে কালার কালারে, বাকি সব ডাল থেকে করেছি। এইটাই আজকে বেগুনি করবো। গরম গরম খিচুড়ি আর বেগুনি, টাটকা বেগুন, টাটকা শাক গাছের। বাকি সবজি সব কেনা, সব কেটে রেখে এসেছি, দিয়ে এখন রান্নাটা বসাবো। আস্তে আস্তে পাক দিয়ে তুলে দিই। কি শক্ত মোহাটা, কাঁচিটা আনলেই ভালো হতো। পাক গেছে ছাদ বাগানের পালং শাক, ধনে পাতা আর বেগুন দিয়ে এখন গরম গরম খিচুড়ি আর গরম গরম বেগুনি। আর কি ভাজা করি দেখি, ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করি কী বলে। ডিম ভাজা খায়, কী খায়। মাছ আছে অবশ্য, খয়রা মাছ। আমি দুটো খয়রা মাছ ভাজবো আর ওদেরকে ডিম ভেজে দেবো। কে ওই না, রাতে হলো অনুষ্ঠান ইসারে হয় না, ওইটাই বলছি। চলুন এবার নিচে যাই, নিচে গিয়ে রান্নাটা বসিয়ে দিই। সবজি তো কেটে রেখেই এসেছি, আর এই যে পালং শাকগুলো ধুয়ে ভালো করে কেটে নিলেই হয়ে যাবে। এই যে সবজির মধ্যে এদিকে ফুলকপি, আলু, মটরশুঁটি, গাজর আর বিনস, আর একটা টমেটো কেটেছি, আর সোয়াবিনগুলো আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে করব 2 রকম ডাল দেবো, একটু মুগের ডাল আর মুসুরির ডাল। মুগের ডালটা একটু শুকনো করে হালকা করে ভেজে নিলাম, কিন্তু ভাজতে গিয়ে একটু হালকা চুইয়ে গেল। এবার সমস্ত সবজিগুলো একবারেই তেল আর নুন দিয়ে একটু হালকা করে ভেজে নেবো। আর খিচুড়িটা একটু বেশি করেই করবো আজকে, যেন দুবেলা হয়ে যায়। এই খিচুড়িগুলো কিন্তু যখনই করি তখন বাচ্চাদের আর কোনো টেনশান নেই। দুবেলায় যদি দিই দুবেলাই খেয়ে নেয়। ওই জন্য যখনই করি দুবেলার জন্য একবারে নিয়ে নিই। এই যে নিয়ে নিলাম চাল, আর এই যে 2 রকমের ডাল। এবার এটা ধুয়ে ওইদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণ এদিকে সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার সোয়াবিনটা ভেজে মশলাটা কষিয়ে নেব। তবে আজকের খিচুড়িটা নিরামিষভাবেই করব। নিরামিষভাবে করলেই বেশ ভালো লাগে। পাঁচমিশালি শীতের সবজি তো, এত কিছু ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি, আর এদিকে আদা বাটা। রসুন পেঁয়াজটা ছাড়া বাদ দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা একটু না দেওয়াটাই ভালো, কেন অনেক সময় দেখেছি এই এত সবজি ডালের মধ্যে সব রকম একটা হলে না, মানে দুবেলা ধরে খাবো তো একটু যেন আর একটু অম্বল অম্বল টাইপের ঢেকুর দেয়। সেই জন্যই রসুন পেঁয়াজটা বাদ দিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি এদিকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম টমেটো। এবার নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে
এটা তখন কষানো হয়ে গেলে ওদিকে বেসনটা গুলে নেবো। গাছ থেকে বেগুনটা যে তুলেছি, বেগুনটা হচ্ছে যে পাতলা পাতলা করে বেগুনি করব। বেসনটা গুলিয়ে তারপরে হচ্ছে যে ওইদিকে ততক্ষণ এটা রেস্টে থাকবে, আর ওইদিকে খিচুড়িটা ততক্ষণে মশলাটা দিয়ে দিই। খিচুড়িটা ফুটেও গেছে, চাল ডালটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এই যে তার আগে দিয়ে দিলাম সবজি কটা। এবার হচ্ছে যে কষানো মশলাটাকে দিয়ে দেবো। এই শীতের সময় বেশ গরম গরম খিচুড়ি আর রোদে বসে খেতে ভালো লাগে। কিন্তু ওই যে সঙ্গীতার তো এদিকে স্নানও হয়ে গেছে, আর ও হচ্ছে যে সকালবেলা আজকে নাস্তাটাও করেনি। খেয়েছিল হচ্ছে যে 1 কাপ চা আর 2-4টে বিস্কুট। কিন্তু এই যে গোপাল আবার ঘুড়ি নিয়ে গেছে মাঠে মাঠে ঘুরতে, ওকে আবার ডাকতে যেতে হবে। যতক্ষণ না সে ডাকতে যাব ততক্ষণ এসে স্নানও করবে না আর খেতেও বসবে না। এই কটা দিন স্কুল ছুটি থাকার কারণে খেলাধুলা করছে, সবই ঠিকই আছে, কিন্তু টাইমে কোনো খাওয়ার ঠিক নেই। কখন মুড়ি খেয়ে সকালের হচ্ছে যে কোনো দিনও খেলো না খেলো ছুটলো। সেই যতক্ষণ না ডাকবো ততক্ষণ খেতেও আসবে না, কিছু না। আর টাইমে জলটাও ঠিক খাচ্ছে না। জলটা না খাওয়ার কারণে কদিন একটু ছেলেটার মুখটা যেন একদম শুকিয়ে গেছে। চলুন এদিকে খিচুড়িটা যতক্ষণে ফুটতে থাকুক, এদিকে এই যে বেগুনি কটা ভেজে নিই। বেগুনি কটা ভেজে এখনও মাছ ভাজবো, আর ওদের জন্যে ডিমের অমলেট বানিয়ে দেবো একটা। মাছ ভাজা ওরা খাবে না, খয়রা মাছ, সেই জন্য হচ্ছে যে ওদের জন্য ডিমের অমলেট বানিয়ে দেবো। খিচুড়ি আমার প্রায় হয়েই গেছে। এবার শাকটা দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ফুটিয়ে নিয়ে তারপরে বাকি হচ্ছে যে ভেজে রাখা হচ্ছে যে জিরে গুঁড়ো, আর একটু নামানোর আগে ঘিটা দিয়ে দেবো। দাঁড়ান, তার আগে একটু ধনেপাতাটা দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম ধনেপাতা। এবার হচ্ছে যে ভাজা জিরের গুঁড়ো। এবার হচ্ছে যে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো একটু ঘি। একটু পাতলা পাতলা আছে, কিন্তু যখন একটু আস্তে আস্তে ঠান্ডা হবে এটা একটু ঘনত্বটা বেড়ে যাবে। এই যে দিয়ে দিলাম সামান্য ঘি। এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে রেখে তারপরে ওইদিকে ডিমটা ভেজে ছেলেটাকে ডাকি। কোথায় গেল দেখি, এদিকে গরম জলটা চাপিয়ে যাব ডাকতে। এই যে হয়ে গেছে আমার ডিম ভাজা, ছাতে সব ধরে রেখে দিয়ে চলে এসেছি। সঙ্গীতা এতক্ষণ হয়তো খেতেও বসে পড়েছে। ছাতে এসেছি খেতে, যে চলে এসেছি গোপালকে স্নান করিয়ে। গোপালে স্নান করতে করতে সঙ্গীতাকে খিদে পেয়ে গেছে, ও তার খেতে বসে পড়েছে নিয়ে। ঠিকই করেছে, কারণ বেলাটাও হয়েছে। আর এই ছেলেটা তো এখন এই স্কুল ছুটি বলে মাঠে মাঠে ঘুরছে, টাইমে জল খায়নি কিছু না। মুখটা দেখ বাবু এদিকে, মুখটা শুকিয়ে একবার কেমন হয়ে গেছে। টাইমে খাওয়া নেই, কিছু নেই, জল খাওয়া নেই। স্কুলটা খুললে একবার ভালো। আর এই যে আর মাছ ভাজা লাইনি, ডিম ভাজা আর বেগুনি নিয়েছে। খিচুড়ি কেমন হয়েছে রে? ঠিক আছে? আমি জানি রোদ আছে, ছাতে এলাম কিন্তু রোদ নেই, তবু খেয়েলি নিয়ে যখন চলে এসেছি। গোপালকে দিয়ে দিই, তারপরে আমি বসবো। অনেকটাই হয়েছে, গরম একবারে। ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে। এই যে বেগুনি আর ওর হচ্ছে ডিম ভাজা। মাছ ভাজা খাবে নি, মাছ ভাজা আমি খাবো। এনে খা, খেলে আবার দেবো, খেতে পারলে। গরম আছে দেখে খা। বসে পড়েছি এখন খেতে সবাই, এই যে আমারও বেড়ে নিয়েছি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।